আশীর্বাদের দিনই দেবুকে এনে মালা আর কাকলি দেবের মুখোশ খুলে দিল জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মালাকে গরিমা আশীর্বাদের জন্য রেডি করিয়ে দেয়। ঠিক তখনই কৌশিকী আসে আর এসে বলতে থাকে, মালা রেডি হয়ে গেছো? তখন মালা বলতে থাকে, হ্যাঁ রেডি হয়েছি তো। তারপরে দেখা যাবে কৌশিকী বলতে থাকে, আচ্ছা রেডি তো হলে, কিন্তু আজকে কিসের অনুষ্ঠান সেটা তুমি জানো তো? তখন মালা বলতে থাকে, ও মা, জানবো না? এই অনুষ্ঠানগুলো তো সব আমারই নাম দেওয়া, তাই জানবো না কেন? আজকে আমার আর উৎসবের আশীর্বাদ। তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ তোমার আশীর্বাদ না হয় বুঝলাম, আমরা করব, কিন্তু উৎসবকে আশীর্বাদ করতে তোমাদের বাড়ি থেকে কে আসছে? তোমার বাবা তো স্বর্গীয় হয়েছেন, এখন তোমার মা, উনি কি আসছেন? না তোমার জেঠু, না জেঠিমা, কে আসছেন? তখন মালা বলতে থাকে, আমি জানি তো, আপনার বেশি কৌতূহল হলো আমার মাকে নিয়ে, তাই না? তখনই কৌশিকী বলে, সেটা থাকা কি স্বাভাবিক নয়? ওই দিন যে আমরা কথা বললাম বিয়ের সব তত্ত্বের জন্য, তখন তো তোমার মায়ের সাথে আমি কথা বলেছিলাম, তাই না? তখন মালা বলতে থাকে, হ্যাঁ আপনাকে আমি বুদ্ধিমতী ভাবতাম, ঠিকই আপনি বুদ্ধিমতী। তখন কৌশিকী বলতে থাকে, শোনো, বুদ্ধিমতী না হলে এত বড় একটা কোম্পানি আমার পক্ষে চালানো সম্ভব হতো না, সেটা তুমি ঠিকই জানো। তখনই মালা বলতে থাকে, আপনি কিন্তু আমাকে ঠেস দিয়ে কথা বলছেন। তখন কৌশিকী বলে, না ঠেস দিয়ে কথা বলছি না তো। তুমি আমাকে এটা বলো যে তোমাদের বাড়ি থেকে কে আসছে? কেন আজও পর্যন্ত তোমাদের বাড়ি থেকে একজন লোকও আসলো না? কেন কনে পক্ষের কেউ কোনো আমাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করলো না? কেন আশীর্বাদের অনুষ্ঠানে সব আয়োজন আমরা করে ফেলেছি, নাচ গান সবকিছুর আয়োজন করে ফেলেছি, কিন্তু কই তোমাদের বাড়ি থেকে তো একজন লোকও আসলো না? কেন আসলো না এখনো? কে আসবে বলো? কে আসবে উৎসবকে আশীর্বাদ করতে? তখনই সেখানে বৈদেহী চলে আসে, এসে বলতে থাকে, এইসব ব্যাপারে তোমার এত কৌতূহল কেন কৌশিকী? তখন কৌশিকী বলতে থাকে, কাকিমণি তুমি কিন্তু আমার সাথে একদম কথা বলবে না। কৌতূহল থাকাটা কি স্বাভাবিক নয়? তুমি বলো, কৌতূহল থাকাটা কি স্বাভাবিক নয়? তখনই বৈদেহী বলতে থাকে, শোনো, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। এতদিন পরে আমার ছেলের জন্য আমার মনের মতো একটা মেয়ে পেয়েছি, আমি তো আমার বউয়ের সব আবদার রাখবই। তখন কৌশিকী বলতে থাকে, শোনো, তোমার মনের মতো না বউ নয়, তুমি এই মেয়েটাকে কোম্পানির জন্য নিজের মতো করে করতে চাইছো, তাই নয় কি? তখনই মালা বলতে থাকে, শুনুন, আপনিও কি দেখেননি যে অনেকগুলো শেয়ার কিন্তু অলরেডি আমার নামে চলে এসেছে? শেয়ার, আমিও একজন শেয়ার হোল্ডার। তখন কৌশিকী বলতে থাকে, তোমার মতো শেয়ার হোল্ডারদের না আমি আমার মিটিং এও ডাকি না, কোনো কিছুতেই ডাকি না। তখন বৈদেহী বলতে থাকে, কৌশিকী তুমি কিন্তু ওর সাথে অপমান করে কথা বলছো। তখন কৌশিকী বলতে থাকে, কাকিমণি তুমি আমার সাথে চোখ রাঙিয়ে একদম কথা বলবে না, একদম না। শোনো, ও সবাইকে ভয় দেখিয়ে যার যার শেয়ার গুলো নিয়ে নিতে পারে, আমাদের শেয়ার হোল্ডারদের, কিন্তু আমাকে কিন্তু তা করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। বুঝতে পেরেছো? তাই তুমি আমার সাথে এরকম করে উঁচু গলায় কথা বলবে না। তখন বৈদেহী বলতে থাকে, কেন উঁচু গলায় কথা বলবো না? আমরা কি সবাই পাপেট নাকি তোমার কিতদাসী? তখন কৌশিকী বলে, এমন কথা নয়, কিন্তু আমি উঁচু গলায় কথা নিতে পারি না। বুঝতে পেরেছো? তখন মালা বলতে থাকে, শুনুন, যে কাজটা না এতদিন মেহেন্দি করতে পারেনি, সেই কাজটা কিন্তু আমি করে দেখাবো। আমি করে দেখাবো, হ্যাঁ। আর এতদিনে তো বুঝতেই পেরেছেন যে আমি কি করতে পারি। তখন কৌশিকী বলতে থাকে, তুমি না কিচ্ছু করতে পারবে না, কারণ তোমার পক্ষে কিছু করা সম্ভবই হবে না। এই বলেই চলে যায় কৌশিকী। তখন মালা বলতে থাকে, দেখেছেন মা আমার সাথে কেমন করে কথা বললো? তারপরে বৈদেহী বলতে থাকে, তুমি একদম চিন্তা করো না। তারপরে মালা বলতে থাকে, আপনি শুধু দেখবেন, ওই যে মেহেন্দি, মেহেন্দি আজকে আসবে না? এমন একটা অনুষ্ঠান আসতে তো হবে, মেহেন্দিকে আজকে আমি নাচাবো। আর জগদ্ধাত্রীকেও, সান্যাল বাড়ির দুই মেয়েকে আমি নাচাবো। তখন গরিমা বলতে থাকে, ওরা তো সান্যাল বাড়ির নয়, ওরা দুই বোনই মুখার্জি পরিবারের। তখন বৈদেহী বলে, গরিমা কথা মতো পোড়ন কাটবি না তো। আচ্ছা, ওই সান্যাল বাড়ির সবাই মুখে তুমি ঝামা ঘষে দেবে, ঠিক আছে? তখন এই কথা শুনে গরিমা চমকে যায়। অন্যদিকে দেখা যাবে দেবুকে জেল কাস্টাডি থেকে ৭২ ঘন্টার জন্য বের করে আনে জগদ্ধাত্রী। তারপরে দেবু বলতে থাকে, কি ব্যাপার, আমাকে এখানে কেন আনা হলো? তখনই জগদ্ধাত্রীকে দেখেই দেবু চমকে যায়। তারপরে দেবু বলতে থাকে, আমাকে কেন এনেছো বলতে পারো? তা আবার এরকম একটা পোশাক পরিয়ে, কেন সংসাজিয়ে কেন এনেছো? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, এই সংসেজে আপনাকে একটা জায়গায় যেতে হবে। তখন দেবু বলে, কোথায়? তখন জগদ্ধাত্রী বলে, একটা অনুষ্ঠানে যেতে হবে। তারপরে দেবু বলতে থাকে, না আমি কোথাও এই সংসেজে কোনো অনুষ্ঠানে যেতে পারবো না। তখন জগদ্ধাত্রী বলে, আপনাকে মুখার্জি বাড়িতে যেতে হবে। তখন এই কথা শুনে দেবু চমকে যায়, বলতে থাকে, মুখার্জি পরিবারে কেন? মুখার্জি বাড়িতে কি আজকে? তখন জগদ্ধাত্রী বলে, উৎসব আর মালার আশীর্বাদ। তখন এই কথা শুনে দেবু পুরো অবাক হয়ে যায়। তারপর জগদ্ধাত্রী বলতে থাকে, আমি জানি দেবুদা, ওই উৎসব আর মালা সম্পর্কে সবকিছু জানেন আপনারা দুজন, একজন হলো মেনান আর একজন হলেন আপনি। তাই প্লিজ আমাকে বলুন, পিছন থেকে সুতোটা কে নাচছে, কে টানছে এই সবকিছু? বলুন, আমাকে বলুন, প্লিজ বলুন, আপনি সবটা জানেন, আমি জানি। তখন দেবু বলতে থাকে, না
আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো না, আমাকে জোর করবে না। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, কেন বলবেন না আপনি? বলুন, কেন আপনি বলতে পারবেন না? বলুন, এই পিছন থেকে কে কলকাঠিগুলো নাচছে? এই মালা, বৈদেহী মুখার্জি, উৎসব, ওরা তো পাপেট মাত্র, তার কথায় নাচছে, কিন্তু কে করছে এই সবকিছু? তখন দেবু বলতে থাকে, আমি কিচ্ছু বলতে পারবো না, তাহলে আমার মেয়ের ক্ষতি হয়ে যাবে, আমার মেয়ের কোনো ক্ষতি আমি চাই না। তখন জগদ্ধাত্রী বলে, আপনার মেয়ের ক্ষতিটা কে করতে চাইছে বলুন আমাদের। তখন দেবু বলে, না, ও ছায়ার মতো আছে, আমি কিছুতেই কিছু বলবো না, আমার মেয়ের ক্ষতি হয়ে যাবে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আপনার মেয়ের কিচ্ছু হবে না দেবুদা, প্লিজ বোঝার চেষ্টা করুন, আপনার মেয়ের কিচ্ছু হবে না। তখন দেবু বলে, না, আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কিচ্ছু বলতে পারবো না, আমাকে জোর করবে না। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, দেবুদা, আপনাকে 72 ঘন্টার জন্য অনেক কাঠখড় পুড়িয়ে তারপরে পারমিশন নিয়ে বের করে এনেছি 72 ঘন্টার জন্য। আর আপনাকে না ও বাড়িতে আমি নিয়ে যাব। আমি জানি আপনি ক্রিমিনালকে দেখে ঠিক আপনি আমাকে বলবেন, জগদ্ধাত্রী ওই দেখো, এই হলো সেই কলকাঠি নাড়ার মেশিন, যে কিনা পেছন থেকে সবাইকে ঘুরাচ্ছে আর সবার পেছন থেকে রশিটা টানছে, এই হলো সেই মাস্টারমাইন্ড। আমি জানি আপনি বলবেন, কারণ আপনার মধ্যে সে খারাপ মানুষটা মারা গেছে, আপনার মধ্যে একটা ভালো মানুষের জন্ম হয়েছে, তা আপনার মেয়ের জন্য, সেটা আমি জানি, আপনার মধ্যে আর খারাপ মানুষটা নেই। তখন দেবু অবাক হয়ে যায় জগদ্ধাত্রীর কথা শুনে আর বলতে থাকে, চলুন আমার সাথে চলুন। এই বলে দেবুকে নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যায় জগদ্ধাত্রী। কিন্তু তখনই কেউ একজন আড়াল থেকে কাকুলি দেবীকে ফোন করে সবটা জানিয়ে দেয়। অন্যদিকে দেখা যাবে আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তখন নাচতে থাকে মেহেন্দি সহ সবাই। তারপরে মালা আর উৎসব বসে বসে দেখতে থাকে। জগদ্ধাত্রী, কৌশিকী সবাই দাঁড়িয়ে হাসতে থাকে আর দেখতে থাকে। ঠিক তখনই মেহেন্দি নাচতে নাচতে মালাকে নিয়ে আসে আর গুঞ্জন কায়দা করে মালার পায়ের নিচে পেট্রোল ঢেলে দেয়। তারপরেই মালা নাচতে নাচতে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন এই কাণ্ড দেখে তো কৌশিকী, জগদ্ধাত্রী সবাই হাসতে থাকে। তারপরে মালাকে ধরে উৎসব একদম কোলে নিয়ে নেয়। তখন মেহেন্দি জগদ্ধাত্রীকে বলতে থাকে, দেখেছিস দিদি কিভাবে কোলে করে নিল? একদম আমার কিন্তু এখন খুব হিংসে হচ্ছে, আমার না ভালো লাগছে না। তখন জগদ্ধাত্রী বলে, মেহেন্দি এবার এই হিংসেটা একটু দূরে রাখতো, কিচ্ছু হবে না, তুই চুপ করে দাঁড়িয়ে থাক। তারপরে মালা বলতে থাকে, উৎসব বলতে থাকে, এখন এই অনুষ্ঠানটা কি করে হবে? তখন মালা বলে, কিচ্ছু হবে না, আমাকে ওখানে বসিয়ে দাও। তারপরে উৎসব নিয়ে মালাকে চেয়ারে বসিয়ে দেয়। ঠিক তখনই কাকলি দেবী ফোন করলে মালা বলে দেয়, পাঠিয়ে দাও। তারপরে দেখা যাবে মেয়ের বাড়িতে থেকে তত্ত্ব নিয়ে আসে দিব্যা সেন। দিব্যা সেনকে দেখে তো চমকে যায় সবাই। তারপরে কৌশিকী বলতে থাকে, কি ব্যাপার দিব্যা সেন, বিনা নিমন্ত্রণে আবার এখানে চলে এসেছো কেন? কাগজের কোনো সংবাদপত্রের মানুষকে তো আমরা খবর দিইনি, কারণ স্বয়ং কৌশিকী মুখার্জি এখানে রয়েছে, তাহলে এখানে কেন এসেছো? তখন দিব্যা সেন বলতে থাকে, শোনো, যেখানে রদ দেখা সেখানে কলা বেচা। তখনই কৌশিকী বলতে থাকে, এখন কি আবার নিউজ পেপার ছেড়ে বেচা কেনা শুরু করেছো নাকি? তখন দিব্যা বলতে থাকে, তুমি কিন্তু আমাকে রীতিমতো অপমান করছো। তারপরে বৈদেহী বলতে থাকে, শোনো কৌশিকী, তুমি কি সবকিছু ভুলে গেলে নাকি? মুখার্জি পরিবারের নীতি নেওয়া সবকিছু ভুলে গেলে? ও কোনে পক্ষের মানুষের সাথে এসেছে, তাহলে ওদেরকে একটু সম্মান করো, সম্মান করে বসাও। তখন কৌশিকী বলতে থাকে, কিন্তু ও কেন এসেছে সেটা তো বলতে হবে, মালার সাথে ওর কি সম্পর্ক, নাকি আবার কোনো আত্মীয়তা পাতিয়ে নিয়েছে? তারপরে মালার কাছে নিয়ে বসায় গড়িমারা। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, তা আপনি কেন এসেছেন জানতে পারি? মালার সাথে আপনার কি সম্পর্ক? কি সম্পর্ক সেটা তো আমাদেরকে জানতে হবে। তারপরেই দেখা যাবে দিব্যা অবাক হয়ে যায়। আর ওইদিকে তখন বৈদেহী বলতে থাকে, ও কনে পক্ষের লোক। তখনই কনে পক্ষে থেকে একজন বলতে থাকে, আমরা ওনাকে নিয়ে এসেছি, আপনারা এরকম ভাবে আমাদেরকে অপমান করতে পারেন না, ওনাকে আমরা আমরা নিমন্ত্রণ করেছি। যা শুনে জগদ্ধাত্রী আর কৌশিকী অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে উৎসব বলতে থাকে, আশীর্বাদের জন্য দেরি হয়ে যাচ্ছে, আপনারা আশীর্বাদটা শুরু করুন। দেখ বর্দি, আর কোনো কথা বলবি না। তখন এই কথা শুনে জগদ্ধাত্রী আর কৌশিকী অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এবার দেবুকে এনে কি পারবে কাকুলি দেবী আর মালার মুখোশ খুলে দিতে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।